বাশার আল আসাদের পলায়নের পরপরই সিরিয়া জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন। বিমান হামলার মাধ্যমে কার্যত পঙ্গু করে দেয়া হয়েছে দেশটির নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা। পাশাপাশি চলছে স্থল অভিযান। সিরিয়ার বেশ কিছু কৌশলগত এলাকার পাশাপাশি দখল করা হয়েছে দেশটির সর্বোচ্চ পাহাড় হেরমন। সিরিয়ায় চলমান অভিযানকে নাম দেওয়া হয়েছে বাশান অ্যারো। এই অভিযানকে সাময়িক উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমনকি আশ্বাস দেওয়া হয়েছে উদ্দেশ্য পূরণ হলে সিরিয়া ত্যাগ করবে ইসরায়েলি সেনারা। তবুও আইডিএফ সেনাদের মাউন্ট হেরমন দখলকে ইসরায়েলের জন্য বড় বিজয় হিসেবে অভিহিত করেছেন সামরিক বিশেষজ্ঞরা। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে এর অবস্থান। জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি ডিরেক্টর এফরাইম ইনবার জানান, এই অঞ্চলের অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান মাউন্ট হেরমন। কারণ পাহাড়ের চূড়া থেকে সিরিয়া, লেবানন ও ইসরায়েলে নজরদারি করা সম্ভব। হেরমনের উচ্চতা ৯,২৩২ ফুট। ইনবারের দাবি, পাহাড় দখলের মাধ্যমে সিরিয়াকে ইলেকট্রনিক্যালি মনিটর করা সম্ভব। নজরদারি চালানোর জন্য এরিয়াল সার্ভেলেন্স টেকনোলজি অত্যন্ত ব্যয়বহুল। পাশাপাশি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের মাধ্যমে এয়ারক্রাফট ও ড্রোন ধ্বংস করা সম্ভব। বিপরীতে পাহাড় দখলের মাধ্যমে নজরদারিতে সাশ্রয় হবে অর্থ ও সমরাস্ত্র। গেল ৫০ বছর ধরে মাউন্ট হেরমন ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বাফার জোন হিসেবে কাজ করেছে। তবে বাশারের পতনের পর পাহাড় সহ পুরো বাফার জোনকেই দখল করে নেয় আইডিএফ। সিরিয়া অভিযানকে সাময়িক উল্লেখ করা হলেও শীতকাল জুড়ে সেনাদের অবস্থান ধরে রাখার নির্দেশনা দিয়েছে ইসরায়েল কাদস। প্রতিরক্ষা মন্ত্রী জানান, তেল আবিবের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। তবে শুধু মাউন্ট হেরমন কিংবা বাফার জোন দখলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি ইসরায়েল। আইডিএফ সেনারা অগ্রসর হচ্ছে রাজধানী দামেস্কের দিকে। সিরিয়ান অ্যাক্টিভিস্ট গ্রুপ ভয়েস অব দ্য ক্যাপিটালের দাবি, প্রতিপক্ষের সেনারা চলে এসেছে বেকাসাম শহরে, যার অবস্থান রাজধানী থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। এতে করে বিমানের বদলে এখন থেকে দামেস্কে হামলা চালানো যাবে আর্টিলারির মাধ্যমে। তবে দামেস্ক অভিমুখে অভিযান চালানোর তথ্যকে মিথ্যা বলে দাবি করেছে আইডিএফ। উল্টো সিরিয়ার নতুন সরকারের প্রতি হাত বাড়ানোর কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যদিও গ্রেটার ইসরায়েল তৈরির ক্ষেত্রে নীল নদ থেকে ফোরাত পর্যন্ত অঞ্চল দখলের পরিকল্পনা কয়েক দশক ধরে করছে ইসরায়েলিরা। এর আওতায় ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার পাশাপাশি রয়েছে জর্ডান, মিশর ও ইরাকের বেশ কিছু এলাকা।